নমস্কার দর্শক বন্ধু, আমি অভিজিৎ বলছি ইনস্টা খবরের পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি বঙ্গীয় কুম্ভস্নান উপলক্ষে হুগলি বাঁশবেড়িয়া ত্রিবেণী ঘাটে। এই ত্রিবেণী সম্পর্কে আমাদের অনেকেই জানে, আবার অনেকে হয়তো এই ইনফরমেশনটা জানে না। যাই হোক, যারা জানে না তাদের জন্য আমরা বলে দিচ্ছি, এই হুগলি ত্রিবেণী ঘাটেও কিন্তু তিনটে নদীকে একসাথে দেখা যায়, গঙ্গা, সরস্বতী ও কুন্তী নদীকে, এবং এটাকে কিন্তু মিনি কুম্ভ বা ছোট কুম্ভ বলা হয়, বা দক্ষিণের কুম্ভ হিসাবেও কিন্তু এটি পরিচিত। হুগলির এই ত্রিবেণীকে অ্যাকচুয়ালি মুক্ত বেণী বলা হয়। যেমন আমরা মহাকুম্ভ কভার করেছি, মহাকুম্ভে প্রয়াগরাজে যেমন হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী রয়েছে, এদেরকে যুক্ত বেণী বলা হয়। আর আমাদের এই হুগলি ত্রিবেণী, যেটা দক্ষিণের কুম্ভ বলতেন আগেরকার দিনের ঋষিরা, সেটাকে মুক্ত বেণী বলা হয়। কথিত আছে আজ থেকে প্রায় 700 বছর আগে এখানে প্রতি মাঘী পূর্ণিমায় খুব বড় করে কুম্ভ স্নানের আয়োজন করা হতো। যে বিভিন্ন ঋষি মুনিরা গঙ্গাসাগরে আসতেন মকর সংক্রান্তি উপলক্ষে স্নান করতে, তারা ওখানে স্নান করার পর হুগলির এই ত্রিবেণী ঘাটে চলে আসতেন। এখানে তারা বিশ্রামও করতেন এবং তারপরে মাঘী পূর্ণিমাতে এখানে তারা পুণ্য স্নান করতেন, এবং তখন থেকে এটা মিনি কুম্ভ হিসেবে প্রচলিত ছিল। কিন্তু তারপরে বাংলায় মুসলিম শাসন আসা এবং দীর্ঘদিন এই স্নান বন্ধ ছিল। কিন্তু বিগত 2-3 বছর হলো মাঘী পূর্ণিমা উপলক্ষে এই বঙ্গীয় কুম্ভ স্নান আবার শুরু হয়েছে। এক্ষেত্রে লোকাল মিউনিসিপ্যালিটি প্রশাসন যথেষ্ট ভালো ব্যবস্থা নিচ্ছে। পুলিশের খুব সুন্দর ব্যবস্থা ছিল। তারা যেসব হাজার হাজার পুণ্যার্থী স্নান করতে এসেছে তাদেরকে যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করছে, এবং সুন্দরভাবে ব্যারিকেড করে পুণ্যার্থীরা স্নান করছে। সেফটির জন্য নৌকো রাখা ছিল, এবং যে ঘাটে স্নান হবে সেখানে প্রপারভাবে বালি ফেলা ছিল, যাতে স্নান করতে কোনো পুণ্যার্থীর অসুবিধা না হয়। তবে এক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে, রাজ্য সরকার যদি এই ব্যাপারটাতে আরও দৃষ্টি দেয় এবং এই ত্রিবেণী ঘাটকে আরও উন্নত করা যায়, তবে এটি কিন্তু একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। তবে এখানে ঘাটের সংখ্যাটা কম রয়েছে, যার ফলে যখন একসাথে অনেক পুণ্যার্থী স্নান করতে আসবে, সেই ভিড়ের চাপটা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এখানে মনে হয় কিছু ঘাটের সংখ্যা বৃদ্ধি হওয়া দরকার রয়েছে। তবে আমাদের একটি আনন্দের ব্যাপার, আমাদের যারা বয়স্ক মানুষ আছে বা যারা অনেকে আর্থিক কারণ বা অফিসে ছুটি পায় না বা বিভিন্ন কারণে প্রয়াগরাজে যেতে পারেনি, তাদের কিন্তু বলে না দুধের স্বাদ ঘোলে মেটা, বা তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে কিন্তু এইখানে স্নান করে। এবং এখানকার জল কিন্তু সত্যিই ভালো। মহাকুম্ভ আমরা যখন কভার করতে গেছিলাম, আমরা বারবার বলছিলাম যে মহাকুম্ভতে যে স্নান হচ্ছে সেখানে হাঁটু সমান জল, এবং সেই জলে কিছুটা দূষণও থাকতেই পারে, কিন্তু এখানকার গঙ্গার জল কিন্তু খুব ভালো। আপনারা স্নান করেও যারা স্নান করেছে সেই সব পুণ্যার্থীরা যথেষ্ট আনন্দিত হয়েছে, এবং আমরা আশা রাখবো আগামী দিনে এই বঙ্গীয় কুম্ভ স্নান আরও বেশি জনপ্রিয় হবে এবং সরকারের দিকে দৃষ্টি রাখবে। এই ধরনের খবর যদি আপনারা জানতে চান, তবে ইনস্টা খবরের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইনস্টা খবর কিন্তু এই ধরনের ইউনিক খবর, যেগুলো অন্য মিডিয়া চ্যানেল কভার করে না, সেগুলো কিন্তু আপনাদের সামনে সত্য ঘটনা তুলে আনবে। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।